ভোট গণনার জোর প্রস্তুতি চলছে। কড়া নিরাপত্তার ঘেরাটোপে শুরু হবে ফলতা বিধানসভার গণনা। ফলতা বিধানসভার ভোট গণনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই জোর প্রস্তুতি শুরু হয়েছে ডায়মন্ড হারবার মহিলা বিশ্ববিদ্যালয়ে। প্রশাসনের পক্ষ থেকে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কেন্দ্রীয় বাহিনী ও রাজ্য পুলিশের যৌথ নজরদারিতে গোটা এলাকা কার্যত নিরাপত্তা চাদরে মুড়ে ফেলা হয়েছে। ভোট গণনাকে ঘিরে যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে সেদিকে বিশেষ নজর রাখা হচ্ছে প্রশাসনের তরফে। শনিবার সকাল থেকেই গণনা কেন্দ্রের সামনে রাজনৈতিক দলের কর্মী সমর্থকদের ভিড় জমতে শুরু করে। ভারতীয় জনতা পার্টির প্রার্থী দেবাংশু পান্ডা দলীয় সমর্থকদের নিয়ে গণনা কেন্দ্রে পৌঁছান। সেখানে তিনি কর্মী সমর্থকদের উদ্দেশ্যে শান্তি বজায় রাখার বার্তা দেন। তিনি স্পষ্ট জানান, ফল ঘোষণার পর কোনো ধরনের বিজয় মিছিল, আবির খেলা বা অশান্তির পরিবেশ তৈরি করা যাবে না। এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য সকলকে সংযত থাকার নির্দেশ দেন তিনি। এদিকে সকাল থেকেই একের পর এক ভোট কর্মী ও গণনা কর্মী গণনা কেন্দ্রে প্রবেশ করতে শুরু করেছেন। নির্দিষ্ট নিয়ম মেনেই চলছে প্রবেশ প্রক্রিয়া। নিরাপত্তার সাথে প্রতিটি প্রবেশ পথে কড়া তল্লাশি চালানো হচ্ছে। গণনা কেন্দ্র চত্বরে শুধুমাত্র অনুমোদিত ব্যক্তিদেরই প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ভোট গণনা নির্বিঘ্ন শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সব রকম প্রস্তুতি নেওয়া হয়েছে। গোটা এলাকার উপর নজরদারি চালাতে মোতায়েন করা হয়েছে বিপুল সংখ্যক কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ কর্মী। দক্ষিণ 24 পরগনা থেকে গোপাল সিলের রিপোর্ট, ডিএন নিউজ বাংলা। আজ গণনা, মানসিক প্রস্তুতি কেমন? একদম মানসিক প্রস্তুতি তুঙ্গে, একদম কোনো অসুবিধা নেই। আমরা সকাল সকাল চলে এসেছি। এখানেও গণনাতেও আমরাই আছি, আর বাদ বাকি কাউকে এখনও দেখতে পাচ্ছি না। মানে বিরোধী কাউকে দেখতে পাচ্ছেন না? এখনও পর্যন্ত দেখতে পাই। আপনার যারা দলীয় সমর্থক তারা কি আসছে? সব আসবে, যে নির্দিষ্ট নিয়ম মেনে যত দূরে থাকা দরকার সেরকমভাবে ক্যাম্প করা হয়েছে এবং সেই ক্যাম্পে তারা থাকবে। সমর্থকদের উদ্দেশ্যে কি বলবেন? যে কোনো রকম রেজাল্টের পর কোনো রকম ভায়োলেন্স করা যাবে না, বিজয় মিছিল করা যাবে না, কোনো রকম এলাকায় যেন কোনো ডিস্টারবেন্স না হয় এবং কেউ যাতে ডিস্টারবেন্স না করে সেটা সবাই। ঠিক আছে, থ্যাংক ইউ।